আপনারা কি এভাবে লাউ পাতায় কখনো মসুর ডালের পাতুরি খেয়েছেন? বিশ্বাস করেন আমি কখনো আগে খাই নাই, কিন্তু এবার যখন ফার্স্ট টাইম রান্না করলাম এর স্বাদ আমার মুখে পুরাই লেগে আছে এবং মনে হচ্ছে বারবার প্রতিদিন রান্না করে খাই। আপনারাও একবার আমার রেসিপি দেখে ফলো করেন, বিশ্বাস করেন মজা লাগতে বাধ্য এবং আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, আমি মূল রেসিপিতে আসি। আমার হচ্ছে প্রথমে গরম জলের মধ্যে একটু লবণ দিলাম, দিয়ে তারপরে লাউ পাতাগুলোকে একটু ভিজিয়ে নিলাম, কারণ লাউ পাতাগুলো একটু শক্ত শক্ত থাকলে তাহলে এটাকে মোড়াতে সমস্যা হবে। এই জন্য আমি সুন্দর করে ধুয়ে টুয়ে নেওয়ার পরে নরম হয়ে গিয়েছে। তারপর আমি চলে গেলাম এটার জন্য একটা মশলা রেডি করতে। মশলার মধ্যে আছে হচ্ছে কালো সরিষা এবং সাদা সরিষা মিক্সড। তারপরে দিয়ে দিলাম আমি হচ্ছে কিছু হচ্ছে নারকেল কোড়া দিয়ে দিলাম, একটু আদা, একটু কাঁচামরিচ দুইটা দেওয়ার পর সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম মসুর ডালগুলোকে আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে সেটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। আসলে মসুর ডাল ছাড়া আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা মসুর ডালের যেহেতু পাতুরি বানাচ্ছি এই জন্য মসুর ডাল দিয়ে করছি। আপনারা চাইলে অন্য ডালও নিতে পারেন, কিন্তু আমার কাছে মসুরের ডাল দিয়ে করলেই বেশি মজা লাগে। যাই হোক, আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর চলে এলাম হচ্ছে এটাকে মিক্সড করতে। মসুর ডালগুলোকে সুন্দর করে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সুন্দর করে এর মধ্যে ওই যে সরিষার যে একটা মশলা বানাইছিলাম, সরিষা নারকেল দিয়ে ওই মশলাটা ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে এগুলোকে একটু হলুদ, একটু লবণ দিয়ে সুন্দর করে এগুলোকে মিক্সড করে নিলাম। এগুলোকে মিক্সড করে নিয়ে একটু দিয়ে দিব সরিষার তেল। এগুলোর মধ্যে একটু সরিষার তেল দিতে হবে। সরিষার তেল না দিলে আপনারা এগুলোকে খাইলে মানে পাতুরি বানালে বেশি একটা মজা লাগবে না। এগুলোর মধ্যে একটু সরিষার তেল দিতে হবে। যাই হোক, আমার সরিষার তেলটা ভিডিওতে মনে হয় দেখা যাচ্ছে না, স্কিপ হয়ে গেছে কাটতে যে। যাই হোক, তারপর আপনারা সুন্দর করে এটাকে মেখে আপনারা হচ্ছে সুন্দর করে পাতার মধ্যে ভরাবেন। পাতার মধ্যে এমন ভাবে দিবেন যেন পাতার প্রতিটা পরলে পরলে সুন্দরভাবে এটা লেগে থাকে, তাহলে ভাজলে এটাকে বেশি ভালো লাগবে। যাই হোক, আমি চলে এলাম। দেখেন আমি কিভাবে পাতার মধ্যে এটা মেখে দিচ্ছি চামচ দিয়ে দিয়ে। আপনারাও এভাবে সেম ভাবে চামচ দিয়ে দিয়ে মেখে নেবেন। চাইলে আপনারা হাতও ব্যবহার করতে পারেন। যাই হোক, তারপরে আমি একটা মোড়া দিলাম, দিয়ে এখানে আবার দেখেন সুন্দর করে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে আপনারা আবার একটা এখানেও দিয়ে দিবেন। প্রতিটা পরলে পরলে যেন লাইয়ের পাতার সঙ্গে ডালটা মিক্স থাকে, সেই পর্যায়ে আপনারা মোড়াবেন এবং একটা একটা করে দিতে থাকবেন। কারণ পাথুরি তো সুন্দরভাবে একটু উপর নিচ না দিলে তো ভালো লাগে না, এই জন্য সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার রান্না যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে যাবেন। যাই হোক, আমি তারপরে কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়েছি। তারপর সাদা তেল নিয়ে তারপরে বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে জালে বা তাপে ভাজতে হবে যেন পুড়ে না যায়। যাই হোক, মানে এত লো হিটে ভাজতে হবে যেটা ভিতর থেকে যেন সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। কারণ জোরে যদি আমরা তাপটা দিয়ে দেই তাহলে হবে কি উপর দিকে ক্রিস্পি হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে আর কি। যাই হোক, আমরা সুন্দর করে আস্তে আস্তে জালে 15-20 মিনিট লেগেছে আমার, আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। ভাজা নেওয়ার পরে সুন্দর করে এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিলাম। তারপরে কি আর বলবো, এটা তো এখন খাওয়ার পালা। আপনারা এটাকে বিকেলের নাস্তায় চায়ের সঙ্গেও খাইতে পারেন কিংবা দুপুরে ভাতের সঙ্গেও খাইতে পারেন। যাই হোক, আমি ভাতের সঙ্গে খেয়েছিলাম কারণ আমার ভাতের সঙ্গে বড়াটা খাইতে বেশি ভালো লাগে। আমার বড়াগুলো দেখতে পেয়েছেন কতটা লোভনীয় হয়েছিলেন এবং অনেক মজা হয়েছিল। আসলে যা বলার মতো না। আপনারা একটিবার ট্রাই করতে পারেন, বাসায় ট্রাই করে আমাকে জানাবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই রান্না করবেন এবং আমাকে জানাবেন। যাই হোক, এ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন। আর একটা কথা আমি না বললেই না, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই, টাটা।